আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 9C শুরু করব। লেকচার 10-এ আমরা গত লেকচার 9 পর্যন্ত হচ্ছে 9AB কমপ্লিট করেছি। আজকে আমরা 9C শুরু করব। শুরু করার আগে আমরা একটু সূত্রগুলো এখানে দেখে নিই। দেখো, প্রথমে এখানে সূত্র আমাদের আছে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়। y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, এখান থেকে ধরলাম যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু সাইন ওয়াই। উভয় পক্ষে একটা সাইন দিয়ে গুণ করলে এখানে আমাদের সাইন ওয়াই হয়ে যায়। ওকে, এবার এখানে আমরা অন্তরীকরণ করব এক্স ওয়াই এর সাপেক্ষে ডিএক্স বাই ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই। আর এখানে ডি ওয়াই সাইন করলে হয় কত, কজ ওয়াই। আমরা কজ স্কোয়ার সমান জানি কি, দেখো কজ স্কোয়ার সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তো এখানে এরা একবারে লিখছে যে কজের পরিবর্তে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তাহলে এই সাইন ওয়াইয়ের পরিবর্তে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এক্স। তাহলে এখানে বসালাম আমরা এক্স, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এখানে 1 বাই ডিএক্স বাই ডিওয়াই লেখা যায়। মানে আমরা এখানে সেটা ব্যস্তকরণ করে দিলাম। আর এখানে দেখো তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা তোমরা সূত্র হিসেবে মুখস্থ রাখবা যে ডিডিএক্স সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সেমভাবে দেখো কজ ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়, এখানে আমাদের সেম প্রমাণ আছে। আর ডিডিএক্স কজ ইনভার্স এক্স মানে হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদের সূত্র। এরপরে দেখো যে ট্যান ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয়, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এক্স ইকুয়াল ট্যান ওয়াই, সেমভাবে প্রমাণ করলাম। আর এখানে আমাদের সূত্র হলো দেখো যে ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কট ইনভার্স এক্স এর ডিডিএক্স কট ইনভার্স এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেক ইনভার্স এক্স এটা হচ্ছে ডিডিএক্স সেক ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। কোসেক ইনভার্স এক্স এর অন্তরজ ডিডিএক্স কোসেক ইনভার্স এক্স মাইনাস 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে আমাদের এই সূত্রগুলো আছে, এগুলো মুখস্থ করবো। আর আমরা এ বিতে যা করেছি সেই এ বি সূত্র এবং এই সি এর সূত্র মিলে হচ্ছে আমাদের এখানে এই সি এর সমাধান। ওকে, শুরু করা যাক। দেখো আমাদের এখানে বলছে নিম্নলিখিত ফাংশনগুলোর নিজ নিজ পরিবর্তনশীল চলরাশির সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো 1 থেকে 7 পর্যন্ত বলছে এটা আমাদের। তাহলে এখানে আমাদের প্রথমে আমরা হচ্ছে একের এই 6 নম্বর অঙ্কটা করব। সিলেট বোর্ড 2003-এ আসছে। আমার এই চ্যানেলে আমরা সম্পূর্ণ বোর্ড কোশ্চেনগুলো সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো অঙ্ক লাগে তাহলে হচ্ছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে এবং আমরা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো একের 6 নম্বর অঙ্ক। একের 6 নম্বর, নিজ নিজ চলকের সাপেক্ষে এখানে আছে আমাদের অঙ্কটা হচ্ছে সেক এক্স বা সেক রুট এক্স। এখানে চলক হলো এক্স, তার এর সাপেক্ষে আমাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো ডিডি এক্স সেক এক্স, তা ডিডি এক্স সেক এক্স এর সূত্র কি শিখছিলাম আমরা, সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স। আর আমরা যাকে এক্স বললাম সে তো আর আসল এক্স না, সে হলো কি নকল এক্স বলতে রুট এক্স। তাহলে এই জন্য আবার একে অন্তরীকরণ করতে হবে। যদি এক্স্যাক্ট সে এক্স হতো তাহলে অন্তরীকরণ করতাম না, যেহেতু রুট এক্স এখানে, তাহলে আবার রুট এক্সকে অন্তরীকরণ করতে হবে। তা রুট এক্সের অন্তরীকরণ করলে কি হবে, সেক এক্স রুট এক্স ট্যান এক্স, আর ডিডি এক্স রুট এক্স মানে হচ্ছে 1/2 রুট এক্স। এটাই আমাদের উত্তর, এখানে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ। আচ্ছা, এরপরে আমরা দেখব 6-এর পরবর্তী অঙ্ক। দেখো 6-এর পরে 8 নম্বর অঙ্কটা এখানে আছে আমাদের, যে রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই ম্যাথটা আমরা একটু করবো। এখানে দেখো 8 নম্বর, তো এখানে আছে
আর রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই ম্যাথটা এখানে আমাদের আছে। তাই এখানে চলো হলো এক্স, এক্সের সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি ডি এক্স রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। দেখো ডি ডি এক্স রুট এক্স মানে সূত্র ছিল আমাদের টু রুট ওভার এক্স। তো এখানে এক্স বলতে আমরা সম্পূর্ণ ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে ধরেছি। যাকে এক্স বললাম সে তো আসলে এক্স না, তাহলে তাকে আবার কি করতে হবে, আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো 1/2 রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স ট্যান এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স। তা আমরা এখানে যাকে এক্স বললাম সে তো আসলে এক্স না, সে হলো ই টু দি পাওয়ার এক্স, তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার 1/2 রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স সি। এখানে আমরা যাকে এক্স বললাম সে তো আসলে এক্স না, সে হলো কি এক্স স্কোয়ার, তাহলে এই ডি এক্স স্কোয়ারকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 1/2 রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স এক্স স্কোয়ার মানে হলো 2x। তাহলে এবার আমরা আসল এক্স আসতে পারিছি, তা অন্তরীকরণ আর করার দরকার নেই। এই 2 কাটে, তাহলে বাকি যা থাকলো সেটাই আমাদের এখানে উত্তর। তো উপরে আছে কি আমাদের এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, নিচে আছে রুট ওভার ট্যান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তা আমাদের এটা হচ্ছে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরজ। এরপরে দেখো 2 নম্বর এখানে অঙ্ক আছে 9 নম্বর কস এক্স ডিগ্রি, এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। কস এক্স ডিগ্রি 9 নম্বর। তাহলে আমরা এখানে দেখো কস এক্স ডিগ্রি ওয়াই ইকুয়াল টু কস এক্স ডিগ্রি এখানে থাকলো। আমরা যখন অন্তরীকরণ করব তখন হচ্ছে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো আমরা জানি যে ডিগ্রির সাথে π/180 গুণ করলে কি হয়ে যায়, রেডিয়ান। এবার অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে, dy/dx থাকলো। ddx cos x মানে হলো মাইনাস সাইন এক্স। আমরা যাকে এক্স বললাম সে তো আসলে এক্স না, সে হলো কি আমাদের πx/180। একে অন্তরীকরণ করলে হবে কত, π/180, কারণ π/180 রেখে দিলাম, এক্সকে অন্তরীকরণ করলে হয় কত 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ উত্তর। তাহলে এখানে হচ্ছে সাইন πx ভাগ কত 180। ওকে, তাহলে এখানে আমাদের পরবর্তী ম্যাথ আছে তোমার 9 পরে আছে এখানে 11। দেখো 11 নম্বর ম্যাথটা আছে এখানে যে সাইন কিউব এক্স টু দি পাওয়ার 5, সাইন কিউব এক্স কিউব। তাহলে এখানে অঙ্কটা দেওয়া আছে আমাদের সাইন কিউব এক্স কিউব। তাহলে এখানে আমরা সেম ধরতে পারি যে ডিডি এক্স, একটু খেয়াল করবো এখানে এভাবে লিখি আমরা সাইন এক্স কিউব তার হোল কিউব। দেখো লেখা যাবে, কারণ এই শুধু কিউব কিন্তু সাইন পাবে, এই কিন্তু তার কোণ কিন্তু পাবে না, এক্স কিউব কিন্তু এখানে সাইনের কোণ। তাহলে এভাবে লেখা যাবে। আমরা এই সূত্রটা অবশ্যই জানি যে ডিডি এক্স স্কোয়ার মানে কি 2x টু দি পাওয়ার 2 - 1। সেম সূত্র এখানে, এটাকে এক্স ধরবো সম্পূর্ণ আমরা, যে ডিডি এক্স কিউব। তাই ডিডি এক্স কিউব যদি হয় সূত্র 3x এক্স কিউব
আর উপরে এখানে যাবে কি আমাদের 3 মাইনাস 1, যে 3x⁻³ ইন্টু যাকে আমরা এক্স বললাম সে তো আসল এক্স না, তাহলে তাকে অন্তরীকরণ করতে হবে। তা সাইনের যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হয় কি cos x ddx sin x মানে হচ্ছে cos x, যাকে আমরা এক্স বললাম সে কি এখানে x³, তাহলে x³ অন্তরীকরণ করলে কি হবে 3x²। যদি তোমরা বুঝতে পারো এভাবে করতে পারবা। তাহলে 3 3 কত 9, আর এখানে যদি আমরা 3 থেকে 1 বিয়োগ করি 2, তাহলে sin² x³ ইন্টু cos x³, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে আমরা এখানে টাইপ 1-এর এই 1 নাম্বার ম্যাথ শেষ করলাম। এগুলো এখানে ছিল 1 নাম্বারের বোর্ড কোশ্চেন। লাস্টে যে ম্যাথটা করলাম সেটা চট্টগ্রাম বোর্ড 2009 ছিল আমাদের। আমরা এর পরবর্তী যাব 2 নম্বর অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 2-তে একটা অঙ্ক এখানে আমাদের দেওয়া আছে, সেটা হলো যে √e⁻√x, এটা কুয়েটে আসছে 6-7, ঢাকা বোর্ড 9-6-তে, যশোর বোর্ড 13-তে, কুমিল্লা বোর্ড 4-এ আসছে ম্যাথটা। এই ম্যাথটা এখন আমরা করব। দেখো তাহলে আমরা এখানে 2-এর কত, এটা 3, 2-এর 3 নম্বর অঙ্ক। তাহলে এখানে হচ্ছে অঙ্কটা আছে √e⁻√x, তো খুব সোজা একটা অঙ্ক, ddx √e⁻√x, তাহলে হচ্ছে ddx √x মানে 1/2√x ইন্টু আমরা যাকে x বললাম সে তো আসলে x না, তাকে অন্তরীকরণ করতে হবে আবার, তাহলে ddx e⁻√x। তাহলে এখানে দেখো 1/2√e⁻√x থাকলো ইন্টু ddx e⁻x মানে হচ্ছে e⁻x ইন্টু এই যে e⁻x বললাম এটা কি আসলে x, এটা আছে এখানে কি √x কে আবার অন্তরীকরণ করলে হবে কি 1/2√x, আমরা একবারে করে দিলাম। তাহলে এখানে উত্তর কি হবে আমাদের, দেখো তাহলে এখানে হচ্ছে গুণ করো 2 2 4, আর উপরে থাকে e⁻√x আর নিচে হচ্ছে 4√, এই রুটের ভিতরে আমরা গুণ করতে পারি, তাহলে x e⁻√x, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, দেখো পরবর্তী অঙ্ক আমাদের কি আছে এখানে, পরবর্তী ম্যাথ আছে এখানে হচ্ছে তোমার 5 নাম্বার, 2-এর 5-এ এই ম্যাথটা তোমাদের আসছে হলো 2-এর 5-এ মাদ্রাসা বোর্ড 10 সালে আসছে, অর্থাৎ যারা মাদ্রাসা বোর্ডে আছো তাদের কোশ্চেনগুলো এখানে সমাধান দেওয়া হবে। তোমরা নিশ্চয়ই এই চ্যানেলটি ফলো করবে এবং লাইক শেয়ার করবে। ওকে, দেখো 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এখানে যে e⁻sin 2x, এই ম্যাথটা এখানে দেওয়া আছে আমাদের। তাহলে ddx e⁻sin 2x, দেখো ddx e⁻x মানে হচ্ছে e⁻x নাকি, তার এখানে যাকে আমরা x বললাম সে তো আসলে x না, সে কি এখানে sin x, তাহলে আমরা sin x কে আবার অন্তরীকরণ করব, যদি একবারে করতে পারো করে দেবো, সমস্যা নেই। তাহলে e⁻sin 2x ddx sin x মানে হলো কি cos x, আমরা এইখানে যাকে x বললাম সে কি 2x, তাই 2x কে আবার অন্তরীকরণ করলে হবে 2, কারণ x এর অন্তরে ddx মানে 1 হয়ে যাবে আর 2 থাকবে এখানে। তাহলে আমাদের এখানে উত্তর কি 2 cos 2x e⁻sin 2x, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তারপরে 2-এর আছে 6 নাম্বার, 2-এর 6 নাম্বার অঙ্কটা আসছে আমাদের, দেখো সিলেট বোর্ড 2019-এ আসছে ক নাম্বারে, সিলেট বোর্ড 2019-এর ক নাম্বারে আসছে অঙ্কটা আমাদের। তাহলে এখানে দেওয়া আছে যে e⁻sin cos ইনভার্স 2x, তাহলে ddx
ই টু দি পাওয়ার সাইন কজ ইনভার্স 2x। ওকে, তা দেখো ddx ই টু দি পাওয়ার এক্স মানে কি, ই টু দি পাওয়ার এক্স থাকলো ইন্টু যাকে এক্স বললাম সে তো আসলে এক্স না, সে কি এখানে সাইন এক্স, অর্থাৎ আমরা এখানে সাইনের কোণ ধরলাম এইটাকে, সাইনের অন্তরীকরণ করলে কি হবে কজ এক্স, তাই এক্স বলতে এখানে কি ধরছি আমরা কজ ইনভার্স 2x। এটা হয়তো সত্যিকার এক্স না, একে আবার অন্তরীকরণ করতে হবে আমাদের এখানে। তাই ডিডিএক্স কজ ইনভার্স এক্স এর সূত্র কি ছিল আমাদের, ডিডিএক্স কজ ইনভার্স এক্স এর সূত্র কি ছিল -1/√1 এক্স স্কোয়ার। তো আমরা এইটা অন্তরীকরণ করবো আবার এখানে, যে -1/√1 এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বলতে কত 2x, তার মানে 4x স্কোয়ার। ওকে, আমরা এখানে যাকে এক্স বললাম সে কি 2x, তাহলে 2xকে আবার অন্তরীকরণ করলে কত হবে 2। তাহলে এখানে আমরা এটাই যদি গুণ টুন করে রেখে দিই, এটাই আমাদের উত্তর। তো এখানে উপরে থাকে হচ্ছে আমাদের কি -2, এখানে দেখো এটা কেটে যায়, হ্যাঁ, এখানে 2 2 4, তাহলে 4 বলতে কাটে না, এটা হচ্ছে সূত্র আছে আমাদের একটা, কিন্তু এভাবে মনে রাখতে পারো, মনে রাখো সমস্যা নেই। 2 2 4 এক্স ই টু দি পাওয়ার সাইন কজ ইনভার্স 2x, আর এখানে নিচে আছে কত √1 4x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি এখানে উত্তর। তারপরে আছে এখানে 7 নম্বর অঙ্ক। সাথে যে অঙ্কটা আছে আমার কাছে বইটা একটু ত্রুটি মনে হচ্ছে, তাহলে আমরা 3 নম্বরে চলে যাই। দেখো 3 নম্বর আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, দেখো 3 এখানে দেওয়া আছে লন cos 2 থিটা লন sin 2x, তারপর দেখো আছে লন 10x লন 10 টু দি পাওয়ার 3x আর 10 টু দি পাওয়ার লন, অর্থাৎ দেখো 1 এবং 2 নম্বর একই অঙ্ক, তারপরে আবার দেখো 5 এবং 6 নম্বর একই অঙ্ক, আর 8 নাম্বারটা আমি করে দেব। দেখো 1 এবং 2 থেকে আমরা একটা করতেছি অঙ্ক, এখানে 1 এবং 2 থেকে একটি। তাহলে দেখো এখানে আমরা এখানে করব 3 এর 1, প্রথমে 3 এর 1-এ আছে অঙ্কটা যে লন cos 2 থিটা ওকে, এর অন্তরীকরণ কার সাপেক্ষে আমরা এখানে থিটার সাপেক্ষে করতে হবে, তাহলে ডিডি থিটা লন cos 2 থিটা। ওকে, তাহলে ডিডি লন এক্স মানে হচ্ছে কি 1/x, তাহলে আমরা এখানে যাকে এক্স বললাম সে তো এক্স না, সে কি এখানে cos x, তো cos x কে আবার অন্তরীকরণ করলে কি হবে -sin x। আমরা এখানে যাকে এক্স বললাম সে কি এখানে 2 থিটা, তাই ডিডি 2 থিটা করলে এখানে কি পাবো আমরা 2 পাবো। তাহলে উত্তর হলো মাইনাস থাকবে সাইন বাই কস মানে কি tan 2 থিটা, আর 2 হচ্ছে উপর সামনে দিয়ে দিলাম, এটা হচ্ছে এখানে উত্তর। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর তোমরা একইভাবে করবে। আমরা এখানে অক্ষরপত্র বই ফলো করতেছি, তোমরা যদি পড়ো এখানে বোর্ড কোশ্চেন তো করতেছি, যে কোনো বইতেই এটা আছে আমাদের। 3 1 করলাম, 3 1 আর 2 একই রকম, 5 এবং 6 একই রকম, তো আমরা 5 নম্বর ম্যাথটা করলাম। দেখো 5 নম্বর অঙ্কটা আছে আমাদের এখানে log 10 টু দি পাওয়ার এক্স, 5 নম্বর 10 টু দি পাওয়ার এক্স, আর 6 নম্বরে আছে log 10 টু দি পাওয়ার 3x। তাহলে আমরা এখানে 6 নাম্বারটা তোমাদের করে দিই 10 টু দি পাওয়ার 3x। দেখো এইটাকে একটু ভেঙে লেখা যায় এইভাবে, যে log 10 টু দি পাওয়ার log e টু দি পাওয়ার 3x, এটা তো 9 পড়েছো যে ভিত্তি পরিবর্তনের সূত্র, ই বাদ দিলে আবার log 10 টু দি পাওয়ার 3x হয়ে যাবে। তাহলে এখানে দেখো log 10 টু দি পাওয়ার ই থাকলো, ই ভিত্তিক লগকে আমরা কি বলতে পারি লন এক্স, এখানে এক্স মানে কত 3x। আমরা এখন এর অন্তরীকরণ করব, তাহলে ডিডি এক্স log 10 টু দি পাওয়ার 3x ডিডি এক্স, আমরা
এইটা সমাধান করে কি পাইছি এখানে log 10 টু দি পাওয়ার ই, আর এখানে পেয়েছি আমরা ln 3x। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে কি এখানে কোনো চলক নাই, তার মানে আমরা এটাকে সহগ ধরলাম, সহগকে সামনে রেখে দিলাম log 10 টু দি পাওয়ার ই ddx ln x মানে কি 1/x। এখানে যাকে x বললাম সে তো x না, সে কি এখানে 3x, 3xকে আবার অন্তরীকরণ করো, 3 থাকবে, x এর অন্তরীকরণ করলে কত 1, এই 3 3 কেটে যায়, তার উত্তর হচ্ছে 1/x log 10 টু দি পাওয়ার ই। এটা তাহলে আমাদের হচ্ছে ওই যে 5 নম্বর যে অঙ্কটা তোমাদের এই একই উত্তর আসবে, এই 3 থাকবে না শুধু। ওকে, এরপর আমরা এখানে আমরা আজকের এই লেকচারের 3-এর 8 নাম্বারটা লাস্ট করব আমরা 3-এর 8। তো এটা আসছে তোমার হচ্ছে 3-এর 8 নাম্বারটা আসছে সিলেট 2005, চট্টগ্রাম 2007, যশোরপুর 2015 সালে আমাদের অঙ্কটা আসছে। দেখো এখানে আছে অঙ্কটা 10 টু দি পাওয়ার ln sin x, 10 টু দি পাওয়ার ln sin x। ওকে, আমরা এই সূত্রটা পড়তে গিয়ে জানি যে ddx a টু দি পাওয়ার x মানে হলো a টু দি পাওয়ার x ln a। এই সূত্রটা আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব যে ddx 10 টু দি পাওয়ার ln sin x। তো দেখো ddx a টু এ ধরো 10 কে ধরো a টু দি পাওয়ার x মানে হচ্ছে কি a টু দি পাওয়ার x ইন্টু ln a। তাহলে এখানে আছে a বলতে কত আছে 10, ln 10। আমরা এখানে যাকে x বললাম সে তো আসলে x না, সে কি ছিল এখানে ln sin x। তো ওইটাকে আবার এখানে আমাদের অন্তরীকরণ করতে হবে ln sin x কে। সত্যিকার x না হলে আবার করতে হবে, মিথ্যাকার x করে এখানে রাখা যাবে না, যেটা বলবো সত্যি বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো sin x ইন্টু ln 10 ddx ln x মানে কি 1/x। আমরা এখানে যাকে x বললাম সে তো আসলে x না, সে কি এখানে sin x, sin x এর অন্তরীকরণ করলে কি ddx sin x মানে হলো cos x। তাহলে তোমাদের হচ্ছে এটা এখানে উত্তর হয়ে যাবে। দেখো এই cos বাই sin কি cot x, তাহলে 10 টু দি পাওয়ার ln sin x ইন্টু ln 10 ইন্টু cos বাই sin মানে কি cot x। এটাই হচ্ছে আমাদের এখানে উত্তর। ওকে, তাহলে আমরা পরবর্তী লেকচারগুলোতে সমস্ত কোশ্চেনের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তাহলে আরও ভিডিও বানাইতে উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।